আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে আপনি কোথায় থাকেন? ভাই আমরা থাকি গ্রামে, গ্রামের মানুষ। আমার বাড়িটা দেখাও। এটাই হলো আমাদের গ্রামের বাড়ি। আর এই যে দেখতেছেন আমার আম্মা। আপনারা অনেকে জানেন যে আমি ১ বছর লিবিয়াতে ছিলাম। মোটামুটি বিপদেই ছিলাম। যে লিবিয়াতে যে পরিস্থিতি অনেক খারাপ আপনারা অনেকে জানেন। শুধুমাত্র আমি আমার আম্মার কারণে লিবিয়া থেকে টাকা পয়সা দিয়ে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারছি সুস্থভাবে। শুধু আমার মায়ের কারণে। আল্লাহ ৩০টা দিন আমার মা আর বাবা শুধু কান্না করতো। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার সন্তানরা যেন সুন্দরভাবে সুস্থভাবে দেশে ফেরত আসতে পারে। আর এই যে কোলে দেখতেছেন এটা আমার ছোট ছেলে আনাস বাবু। আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আমি এই কন্টেন্ট ক্রিয়েট করে মায়ের জন্য কিছু করতে পারি। আর মায়ের এই কাঁচা ঘরটা, টিনের ঘরটা যেন পাকা করে দিতে পারি। আসলে প্রত্যেকটা মা বাবার তেমন কোনো কিন্তু চাওয়া পাওয়া নাই, সবার চাওয়া একটাই, তাদের সন্তান ভালো থাকুক। তাদের সন্তান ভালো থাকলে কিন্তু তারা খুশি। আর তাদের শেষ বয়সে যেটা চাওয়া থাকে সারাটা জীবন, তারা তাদের সন্তান, সন্তানের বউ, নাতি নাতনি নিয়ে কিন্তু একসাথে মিলেমিশে থাকতে চায়। আমরা অনেকে বড় হয়ে কিন্তু তাদেরকে আলাদা করে দিই বিয়ে শাদী করার পর। আসলে তাদের এই কষ্টগুলো কেউ বুঝে না। আসলে যারা বুঝে, যারা মাকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, তারা কিন্তু কখনো এই কাজটা করে না। আমার মা শুধু একটা কথাই বলে, তোমরা বেঁচে থাকো, এতে আমরা খুশি। এই যে আমি প্রায় ১০ থেকে ১২ বছর হলো বিয়ে করছি, আমি আমার মা বাবার সাথে সবার সাথে মিলেমিশে একসাথে থাকতেছি। আমি কখনো ভাবিনি আলাদা কি জিনিসটা, এটা আমার মন থেকে কোনোদিন আসেই না। আমি মনে করি আমি বিয়েই করিনি এরকম। এই যে আমার সন্তান ২টা, আমার মা বাবা পারলে তারাই দেখভাল করে, তারাই সবকিছু করে। আমি চাই সারাটা জীবন যেন আমি এভাবে তাদের পাশে থাকতে পারি, তাদের সেবা যত্ন করতে পারি। আর আমার মায়ের স্বপ্নটা যেন পূরণ করতে পারি। মার একটা স্বপ্ন আছে, সেটা হলো মারে সুন্দর করে একটা বিল্ডিং করে দিব। আর সেটা কিন্তু এখন যে ইনকামের পরিস্থিতি, সেটা দ্বারা সম্ভব না। যদি আমরা, আপনারা কন্টেন্ট ক্রিয়েটর একটু আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটরদের একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসা দেন, আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু সম্ভব। তাহলে আমি আমার মায়ের আশা পূরণ করতে পারবো। মা কিছু কও, যে সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, সবাই আমার ভিডিও দেখবেন, আমার ছেলেকে সবাই সাপোর্ট করবেন। আমার ছেলেকে সাপোর্ট করবেন। এই যে তো গাইস, তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট করেন না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। সবচেয়ে বড় যেটা কথা, শুধু আমার মা আর বাবার জন্য দোয়া করবেন। বাবাকে ভিডিওতে আনতে পারলাম না, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমার বাবাকে সাথে নেওয়ার জন্য। এই যে দেখছেন গরিবের বাড়ির দেখো, এই যে এই গরিবের বাড়ি। আসলে আমরা গরিব মানুষ, গ্রামে থাকি। বলা এর তেল অবস্থা আমাদের বাড়ি ঘরের। আর দেখেন কয়েকদিন যাবত বৃষ্টি হয়ে বাড়ির আশপাশটা কি একটা অবস্থা, শ্যাওলা পড়ছে, কাদা কাদা। মানে গ্রামে থাকাটাই একরকম মানে অস্বস্তিকর হয়ে গেছে আর কি। গ্রামের পরিবেশটা জানেন, কিন্তু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে শান্তি আছে, কিন্তু চলাফেরাটা একটু কষ্ট হয় বৃষ্টির দিনে। এদিকে বৃষ্টি, এদিকে কাদা, এদিকে প্যাক, সবসময় বৃষ্টি লেগেই থাকে। যাই হোক, সবাই ভালোবাসাতে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর শুধু একটাই চাওয়া, আবারও বলি, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।